জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে নয়াপল্টনে দলের বিজয় র্যালির উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, ভিন্নমত থাকবে, তবে জাতীয় স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। দলের ৩১ দফা ও অন্তর্বর্তী সরকারের নেয়া গ্রহণযোগ্য সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দেশবাসীর সমর্থন ও সহযোগিতা চান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান, ছবি তুলেছেন মোহাম্মদ মহসিন ও ইকরামুল হক পাপন। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ ১.৫ দশকের লড়াইয়ের পথ ধরে স্বৈরশাসনের অবসানের এই দিনটি ছিল বিএনপি নেতাকর্মীদের কাছে বহুল প্রত্যাশিত, বাঁধভাঙা আনন্দের। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতন আর পলায়নের মধ্য দিয়ে রচিত হওয়া নতুন ইতিহাসকে আবারও বর্ণিল আয়োজনে উদযাপন করল বিএনপি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নয়াপল্টন বিএনপি নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। রাজপথের বহুদিনের পুরনো বন্ধু সাথীদের নিয়ে মিছিল স্লোগানে আবারও পুরনো দিনের স্মৃতিচারণ করল বাংলাদেশি জাতীয়তাবাদের অনুসারীরা। নয়াপল্টনের আশপাশের সড়ক কর্মসূচিতে অংশ নিতে আসা মানুষের ভিড়ে বিশাল সমাবেশে রূপ নেয়। মিছিল পূর্ব সমাবেশে বিএনপির নীতি নির্ধারকরা বলেন, সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের কথা বলে যারা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাক, তা চায় না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের বন্ধ থাকবে এই বাংলাদেশ, দাবিদার মুক্ত থাকবে এই বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠিত করব। অতীত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে। তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে র্যালির উদ্বোধন করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের নানা ত্যাগ আর জুলাই গণঅভ্যুত্থানে ১৫০০০-এরও বেশি শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। স্ত্রীর সামনে থেকে স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সন্তানের সামনে থেকে পিতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গুম হয়ে যাওয়া এখনো বহু সন্তান পিতার জন্য অপলক চোখে অপেক্ষা করছে। প্রিয় ভাই বোনেরা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপি সহ বিরোধী দল এবং মতের নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দেওয়া হয়েছে। ২০২৪-এর গণ অভ্যুত্থানে ১৫০০-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। খুনিদের বন্দুকের নল থেকে মায়ের কোলে থাকা ৪ বছরের শিশুও রেহাই পায়নি। জনগণের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে বলে উল্লেখ করেন তারেক রহমান। প্রিয় দেশবাসী, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের তাগিদে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যাসিবাদ যাতে আর কখনো ফিরে আসতে না পারে তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারগুলোর সুষ্ঠু প্রয়োগ এবং চর্চা করি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন।
পরে নয়াপল্টন থেকে শুরু হয় বিএনপির বিজয় র্যালি। রং বেরঙের ব্যানার, ফেস্টুন, বিশাল পতাকায় র্যালি বর্ণাঢ্য রূপ পায়। খোলা ট্রাকে করে মহাসচিব সহ বিএনপির সিনিয়র নেতারা কর্মসূচিতে নেতৃত্ব দেন। কাকরাইল, পুরানা পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় বিএনপির বিশাল বিজয় র্যালি। বিজয় মিছিলের এই কর্মসূচিতে বিএনপি শীর্ষ নেতারা বললেন, জাতীয় নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, তাই নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিলেন তারা। নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী নির্বাচনে যদি জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপি বিপুল বিজয়ের মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর ফলে দেশের রাজনৈতিক অচলাবস্থার অবসান হবে, সুগম হবে গণতন্ত্রের পথ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ এবং একটি কার্যকরী সংসদ গঠনের জন্য নির্বাচনকে সফল করতে সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। স্বাধীনতার মূল মন্ত্র 5 আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবসে বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা দিয়ে নির্বাচন নিয়ে সব অস্পষ্টতা দূর করেন তিনি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসের এ ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের পথকে সুগম করতে সব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের এ ঘোষণাকে স্বাগত জানাবে। হতাশ যারা হতাশ হয় তারা সারা জীবনই হতাশ থাকে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে, তা আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। নানা প্রতিকূলতার মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ডক্টর ইউনূস প্রমাণ করেছেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কিছু তিনি করবেন না। জনগণ এই নির্বাচনটা চায়, জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। প্রফেসর ইউনূস নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে। সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জুলাই ঘোষণাপত্রে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে লিখিত বক্তব্যে এ কথা জানান তিনি। এ সময় দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন ও তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবি জানায় দলটি। তরিক ইসলামের রিপোর্ট। প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র নিয়ে দলের মূল্যায়ন তুলে ধরতে মগবাজারের আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত ইসলামী বাংলাদেশ। উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণাপত্র ছিল অসম্পূর্ণ, যা জনসাধারণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে ফিলকানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড,
28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। এই সময় জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক মন্তব্য করেন নায়েবে আমির। জানান, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হতে হবে আগামী জাতীয় নির্বাচন। আমরা লক্ষ্য করছি নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। এই জন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে লেভেল প্লেয়িং ফিল্ড ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতেরও দাবি জানায় দলটি। সরকার ঘোষিত জুলাই ঘোষণাপত্রকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাধুবাদ জানালেও এটি পরিপূর্ণ নয় বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিটি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় এনসিপির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিস্তারিত মাছারুল হক মুহাজিরের রিপোর্টে। জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি। এ সময় ঘোষণাপত্রের নানা দিক তুলে ধরেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, বিগত 16 বছরের বহু আন্দোলনের কোনো কিছুই ঘোষণাপত্রে বলা হয়নি। শহীদের সঠিক সংখ্যাও এতে উল্লেখ নেই বলে অভিযোগ করেন আক্তার। যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, তাদের অভিপ্রায়কে ধারণ করতে একটি নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান। একই সাথে জুলাই সনদে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সব সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের তারিখ নিয়ে দলটির আপত্তি না থাকলেও এর আগে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কারের উপর সরকারকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি। এই ঘোষণাপত্রকে পরবর্তী সংস্কারকৃত সংবিধানের উপর ছেড়ে দেওয়া হয়। স্বভাবতই আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি, গণপরিষদের কথা বলেছি, সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলেছি, সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে এটাকে কার্যকর করতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতেই সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা সহ এনসিপির 5 শীর্ষ নেতার কক্সবাজার সফরকে কেন্দ্র করে সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে এই সফর করায় তাদের প্রত্যেককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। দলের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষর করা আলাদা চিঠিতে 24 ঘণ্টার মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্বাচনকালীন সময়সূচিকে পারফেক্ট বলে অভিহিত করেছেন নেদারল্যান্ডসের বিদায়ী মিশন প্রধান আন্দ্রে কার্স্টেন্স। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক বার্তা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় বিদায় সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। নেদারল্যান্ডসের বিদায়ী মিশন প্রধান অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং সাম্প্রতিক জুলাই ঘোষণাপত্রকে ঐতিহাসিক এক ধাপ বলে উল্লেখ করেন। সাক্ষাতে রোহিঙ্গা সংকট ও সেপ্টেম্বরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলন নিয়েও আলোচনা হয়। বাংলাদেশে জেনারেশন জি নেতৃত্বাধীন জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা জানিয়ে কার্স্টেন্স নিজ লেখা একটি গান ও ভিডিও উপস্থাপন করেন এই সময়।